এখানে একজন দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কোথায় যাবেন? কোথায় যাবেন? हाँ टालीगंज। मैं आपको पहुंचा सकता हूँ फ्री में, मुझे अच्छा लगता है, मैं रोज यही करता हूँ। दादा 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 আপনি কি বাসে উঠবেন? কোথায় যাবেন? আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি। দেখুন আমি আপনাকে ভাই আজকে প্রথমবার আমি এরকম একটা দিনে ফ্রি রাইড দিতে বেরোচ্ছি, মানে ছুটির দিনে। আর আজকে জেসের ছুটির দিন না, আজকে দুর্গাপুজোর সপ্তমী। তো এরকম একটা দিনে যেহেতু অফিস ছুটি রয়েছে, আমি বাড়িতেই বসেছিলাম, ভাবলাম রোজকার মতো একবার ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করি। আর সাথে যে সমস্ত পূজা প্যান্ডেলের সামনে দিয়ে যাব, সেই প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখা যাক আজকে ছুটির দিনে এরকম একটা দিনে আমার ফ্রি রাইড জার্নিটা কেমন হয়। মনে হচ্ছে একজনকে পেয়েছি জিজ্ঞেস করার মতো। হ্যাঁ, এই ভাইকে একবার জিজ্ঞেস করো। ভাই তুমি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছো? কোথায় যাবে? মানে কি আচ্ছা একই বাসে যাবে কি? আচ্ছা ঠিক আছে, চলো থ্যাংক ইউ। এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা আপনি কি বাসে উঠবেন? এটা একবার দেখুন, কোথায় যাবেন আপনি? আচ্ছা ঠিক আছে। দাদার ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। এক্সকিউজ মি, বাস বা অটো উঠবে কি? বাস বা অটো উঠবে? কোথায় যাবে? আমি যাবো তো মুকুন্দপুর। আমি পৌঁছে দিতে পারি, এটা একবার দেখো। না ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি একজনের জন্য ওয়েট করছি। আচ্ছা মানে কেউ আসবে একসাথে যাবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরও একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখব। দাঁড়াবো। দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাসে উঠবেন? কোথায় যাবেন? আমি পৌঁছে দিতে পারি, এটা একবার দেখুন। আমি রোজ এরকম করি, আমি এমনি চাকরি করি, অফিস যাই, রোজ এইভাবে যাই। আর আজকে ছুটির দিন, বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি। দেখুন আমি তো জোর করবো না, আপনার ইচ্ছে, আপনি যাতে খুশি যেতে পারেন, কিন্তু আমি জাস্ট পৌঁছে দেবো। আমি ঘুরতেও বেরিয়েছি আর কাউকে এরকম রাইড দিতে। আমি রোজ এই রাস্তা দিয়ে নিয়ে যাই, অনেককে নিয়ে যাই। আপনি চাইলে আমার চ্যানেলও দেখতে পারেন। আমি আবার বলছি, আমি জোর করতে পারবো না, আমি জাস্ট বলছি। দেখুন ভরসা করলে এখান থেকে দিনের বেলা পুজোর সময় আমি আপনাকে তুলে নিয়ে অন্য কোথাও চলে যাব না, আর নামিয়ে টাকাও চাইবো না। এবার আপনার ওপর। হ্যাঁ আমি টাকার জন্য করছি না তো, আমি বললাম তো এখানে কি লেখা আছে দেখুন। হ্যাঁ আমি এরকম করি, আমার ভালো লাগে। আসুন ভাই, আমি এখন চলে এসেছি সুলেখা, যাদবপুর 8B আগে সুলেখা মোড়ে। তো এটা মানতেই হবে যে পুজোর এই 4টে দিন কলকাতার চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর আমিও একটা জিনিস খেয়াল করলাম, যে একবার মনে হচ্ছিল যে আজকে মনে হয় এরকম কাউকেই পাবো না যাকে রাইড দিতে পারি বা লিফট দিতে পারি, কারণ পুজোর সময় তো কেউ একা বেরোয় না। তবে একজন দাদাকে পেলাম, দাদা খুব সামান্য, খুব অল্প ডিস্টেন্সই যাবে 8B পর্যন্ত। আর ওই বাঘাযতীন থেকে দাদাকে পিক আপ করলাম। তো দাদার সাথে গল্প করতে করতে যাচ্ছি। চলো এবার সিগন্যালটা খোলা আছে, আগে সিগন্যালটা পার করে যাই। চলো যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, এবার দাদাকে নামিয়ে দিই আর দাদার সাথে ছোট্ট করে একটু পরিচয় করে নিই। থ্যাংক ইউ দাদা। আমার নাম সমীরণ, আপনার নাম? উজান। আচ্ছা ভালো লাগলো, আপনার সাথে পরিচয় হলো। আমি এরকম যাবো, আরও কিছুটা ঘুরবো, যতটা হয় প্যান্ডেল হপিংও হয়ে যাবে আর ফ্রি রাইড দিতে পারলে দেওয়া হবে, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি প্রায় 7 মাস ধরে দিচ্ছি, 6-7 মাস ধরে এরকম দিতে থাকবো। হ্যাঁ ঠিক আছে দাদা, আবার হয়তো এরকম দেখা হয়ে যাবে কখনো। ইউটিউব চ্যানেলটা? হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো আমার চ্যানেলের নাম, বঙ্গবাসী। ঠিক আছে, হ্যাঁ আসলাম দাদা, টাটা। হ্যাঁ চলো, সিগন্যালটাও গ্রিন হয়ে গেছে, দাদাকেও নামিয়ে দিয়েছি। এই দাদা আমি বেরোচ্ছি, চাপিস না যেন। এবার যেহেতু সিগন্যালটা গ্রিন আছে, তাই মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেও আমি জিজ্ঞেস করতে পারবো না। তবে ওই বাসগুলো যেখানে খেলা করছে ওইখানটা একবার চেষ্টা করব। ওখানে সবাই দাঁড়িয়ে থাকে বাসের জন্য আর অটোর জন্য। একজন বয়স্ক লোককে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখবো কি? হ্যাঁ একবার করা যেতেই পারে।
দাদা 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 আপনি কি বাসে উঠবেন? কোথায় যাবেন? আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি। দেখুন আমি আপনাকে জোর করব না। দাদা আপনি কোথায় যাবেন? যাবেন কোথায়? লোক আছে, দেখুন একা থাকলে ভরসা করে আসতে পারেন। আমি রোজ এরকম করি, অফিস যাওয়ার সময় ফ্রিতে নিয়ে যাই। এটা আমার হবি, ভালো লাগে। একা থাকলে আসতে পারেন, ভরসা করতে হবে। দিনের বেলা পুজোর সময়, এবার আপনার হাতে, আমি জোর করব না, আর নামিয়ে টাকাও চাইবো না। আসবেন? শিওর তো? নাকি বিশ্বাস করতে না পেরে না বললেন? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো আর একটু চেষ্টা। এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে, দেখে তো একাই মনে হচ্ছে, ভাইকে একবার জিজ্ঞেস করবো। এক্সকিউজ মি, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমার সাথে আসতে পারেন, আমি রোজ এরকম করি, টাকাও নিই না, আর আমার এটা হবি। আমি কিন্তু নামিয়ে টাকা চাইবো না। আর এই মাত্র একজনকে নামিয়ে এলাম, এবার আপনার ওপর, আমি জোর করছি না। বাসের জন্যই দাঁড়িয়ে থাকবেন বা অটোর জন্য? ঠিক আছে, এই দাদাকে একবার জিজ্ঞেস করবো। দাদা আপনি কি বাস বা অটোর জন্য? আচ্ছা ঠিক আছে, চলো এই যোধপুর পার্কের আগে এখানে দু একজন দাঁড়িয়ে আছে, আমি একবার জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাসে অটোয় উঠবেন নাকি? বাসে বা অটোয় উঠবেন? এটা একবার দেখে নিন, আমি রোজ এরকম করি, আমার ভালো লাগে। যাবেন কোথায় আপনি? মল্লিক বাজার? আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না। দেখুন এবার আপনার হাতে, আমি তো জোর করব না, আমি জাস্ট অফার দিচ্ছি। মানে আমার এরকম ভালো লাগে, আমি রোজ করতে করতেই অফিস যাই, আর আজকে ছুটির দিনে বেরিয়েছি। ঠাকুরও দেখা হবে, প্যান্ডেলও ঘোরা হবে, আর আমার এই ফ্রি লিফটও দেওয়া হবে। তো সেটা দেখুন, আমি তো টাকার জন্য করছি না। আর আপনাকে আমি একটা কথা বলতে পারি, যদি আপনি মনে করেন কিছু টাকা দেবেন, সেটা অন্য কাউকে, মানে রাস্তায় যারা গরিবরা থাকে, ওটা আমাকে দিচ্ছেন মনে করে দিয়ে দেবেন, তাদেরও হেল্প হবে। আসুন। बुझते पारलाम ना? रिकॉर्डिंग करते हो ना? हाँ रिकॉर्डिंग करता हूँ। ये मेरा ब्लॉग है और मुझे ये अच्छा भी लगता है, ये वाला। अच्छा, सबको फ्री राइड दे रहे हो? हाँ, मैं रोज़ ऑफिस जाता हूँ, ऑफिस जाते हुए राइड देता हूँ। आज छुट्टी का दिन निकला हूँ। ও দাদা এটা পড়ে নিন, না হলে আমি সমস্যায় পড়ে যাব। এখনো পর্যন্ত দেখছি দিনের বেলা বলে কি জানি না, যোধপুর পার্কের প্যান্ডেলটায় ভিড় নেই, মানে এই জায়গাগুলো খালি রয়েছে। না হলে এই জায়গাগুলো সন্ধ্যের পর মারাত্মক ভিড় হয়। হ্যাঁ, 3টে-4টের পর ভিড়টা বেড়ে যাবে। এখন এমন একটা টাইম, লোকজন বাড়ি থেকে তেমন একটা বেরোয়নি। না হলে এরকম যোধপুর পার্কের বা সামনে বাবুবাগান এইসব জায়গায় এত ফাঁকা পাওয়ার কথা না। আমার মতে বলে দাদা, হ্যাঁ আপনি এই যে ফ্রিতে যেগুলো দেন, হ্যাঁ এগুলো তো মত নিশ্চয়ই ভালো কাজ। হ্যাঁ কিন্তু তার সাথে আপনি যদি ধরুন যা মোটামুটি একটা ভাড়া হয়, কিছু পয়সা ওদের কাছ থেকে নিয়ে, হ্যাঁ এটা আপনি যদি কোনো গরিব দুঃখী বা কোনো একটা জায়গায় দান করেন, আমার মনে হয় ওর থেকে আরও বেটার। এটা আপনার ব্যাপার। না, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এবার ধরুন আপনি আমাকে বললেন যে দাদা আপনি এটা কোনো গরিবকে দিয়ে, হ্যাঁ কটা লোক আছে, আমি কথার কথা বলছি, না সে বুঝতে পেরেছি আপনি এটা বলেছেন। ওই পয়সাটা যদি আমি কথাই বলছি, নিজের কষ্টের খেটে হ্যাঁ। আপনি যদি একটা গরিব অসহায় ব্যক্তিকে আপনি দান করেন, এটা আমার মনে হয় আরো বেটার হয়। হ্যাঁ। চলো চলে এসেছি পার্ক সার্কাস 7 পয়েন্টে। এবার এখান থেকে লেফট নেব, কারণ দাদা যাবে মল্লিক বাজার। তো আমরা এখন উঠে পড়ছি পার্ক স্ট্রিটে, মানে পার্ক স্ট্রিট অলরেডি এখান থেকে শুরু হয়ে যায়, আর সামনেই হচ্ছে মল্লিক বাজার ক্রসিং। তো আজকে একটা ব্যাপার খুব মজা লাগছে, যে আজকে আমার কোথাও যাওয়ার তেমন কোনো তাড়া নেই। মানে অন্যদিন যখন আমি ফ্রি রাইড দিই, আমার অফিসে ঢোকার একটা তাড়া থাকে, সেই জন্য আমি লিমিটেড এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতে পারি। মানে কেউ মিন্টো পার্ক, মানে আমার অফিস ছাড়িয়ে যদি অন্য কোথাও যেতে চায়, তাকে আমি চাইলেও রাইড দিতে পারি না। তো আজকে ব্যাপারটা পুরোপুরি আলাদা। আজকে যে যেদিকে যেতে চাইবে আমি সেদিকেই নিয়ে চলে যাব। হ্যাঁ এটা ঠিক যে 50 কিলোমিটার দূরে হলে নিশ্চয়ই পারবো না। তো যাই হোক, চলো দাদাকে এখন আমি
ঢাকুরিয়া থেকে তুলেছি, যতুর পার্ক থেকে, আর নামাবো মল্লিক বাজারে। আগে দাদাকে নামাই, তারপর তার সাথে ছোট্ট করে একটা পরিচয় করি, তারপর দেখা যাবে কি। তো এটা হলো এজেসি বোস রোড, আর এজেসি বোস রোডটা বিশাল লম্বা, অনেক কিলোমিটার জুড়ে একই নাম। আর আমি এই নোনাপুকুরের সিগনালে দাদাকে নামিয়ে দেব। এখানে বাঁ দিকে ঢুকে গেলে ইলিয়াড রোড। দাদা পরিচয় ভালো লাগলো, আমার নাম সমীরণ। আমার নাম খোকন। সরি, খোকন মল্লিক। খোকন মল্লিক। আচ্ছা, আমাকে খুব ভালো লাগলো দাদা। আর এটাও আপনি যখন মহৎ কাজ করছেন, এটাও আপনি আশা করবো কাউকে এটা দিয়ে দেবেন। আমি কিন্তু দাদা বলেছিলাম আমার নাম করে টাকাটা আপনি অন্য কাউকে দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার নাম করে রাস্তার পাশে যারা দাঁড়িয়ে থাকে, যাদের দেখলে মনে হয় তাদের হেল্প প্রয়োজন, তাদের আপনি এই টাকাটা আমি দিয়ে নিশ্চয়ই দেবেন। দিয়ে দেবো, একদম। আপনি আরেকবার দেখিয়ে দিন কত দিচ্ছিলেন, আমি 100 টাকা। সেটা দেখিয়ে দিই। দাদার মন অনেক বড়, না হলে আমি টাকা চাইনি, তা সত্ত্বেও দাদা জোর করে এই টাকাটা দিতে চাইছে। আপনি যখন 100 এত টাকা। ভালো একটা কাজ করছেন, আমি এর সাথে সামিল। আমিও নিজেকে ভাববো যে যাক কিছু ভালো হলো। খুব ভালো, খুব ভালো দাদা। তাই আমি চাই যে এটা আপনার হাত হয়েই যাক। আমি হ্যাঁ, একদম ভালো। নিশ্চয়ই সেরকম কাউকে যা সত্যিই খুব প্রয়োজন। হ্যাঁ, এই পুজোর টাইম আমি কাউকে ঠিক আছে, ঠিক এটা আছে, আমি আলাদাভাবে রাখছি, এটা আমি দিই। ঠিক আছে দাদা। কথা হয়েছে। হ্যাঁ, আসি তাহলে, থ্যাংক ইউ দাদা। ভালো থাকি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিং, আর আমি আবার পার্ক স্ট্রিটে ঢুকে পড়লাম। তবে জানি না কত দূর যেতে পারবো, কারণ এই সময় পার্ক স্ট্রিটের সাইড চেঞ্জ হয়, ওয়ান ওয়ে হয়ে যায়। মানে সকাল থেকে 1টা পর্যন্ত এদিকে যাওয়া যায়, আর তারপর এদিক থেকে ফেরা। তো দেখি কত দূর যাওয়া যায়, সেখান থেকে যেদিকে ঘুরিয়ে দেবে সেদিকেই ঘুরে যাব। তবে আজকের পার্ক স্ট্রিটটা সত্যি খুব ফাঁকা, এখনও ওয়ান ওয়ে আছে, তাই হাত দেখাচ্ছে এদিকে যেতে পারছি। এবার আমি এখান থেকে লেফট মারবো। লেফট যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাচ্ছে। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা জিনিস একবার জাস্ট দেখে নিন, আমি রোজ এরকম করি, বিশ্বাস করলে আসতে পারেন, আমি টাকা চাইবো না। বাসেই যাবেন? আচ্ছা, ঠিক আছে। দাদা বললো বাসেই যাবে, ঠিক আছে, দাদা বাসেই যাক, আরামে যাক। ভাই এসব রাস্তা দিয়ে যেতে ফাটাফাটি লাগছে, মনে হচ্ছে যদি একখানা এনফিল্ড থাকতো তাহলে 100 স্পিডে তুলে দিতাম। আমার গাড়িও যদিও কম যায় না, স্কুটি, কিন্তু 90 ম্যাক্স টু ম্যাক্স 90 পর্যন্ত উঠতে পারে, তার বেশি না। আচ্ছা দাদা, সামনে একজন হেঁটে হেঁটে যাচ্ছে। दादा बस या ऑटो पकड़ना है क्या, मतलब उधर जाना है क्या? मेरा पूछने का एक वजह। अच्छा अच्छा, मैं ये करता हूँ हर रोज़। तो कहाँ तक जाना है? इधर ही। अच्छा ठीक है, थैंक यू। সামনে একজন দাঁড়িয়ে ঘাম মুছছে, মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। দেখি একবার জিজ্ঞেস করে, দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন? না না না, আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা একবার দেখে নিন, যদি একা যাওয়ার হয় তাহলে আমার সাথে আসতে পারেন, আমি পৌঁছে দেবো, আমি রোজ এরকম করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওই সামনে কোনটায় দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা সিগন্যালের একটু মাঝামাঝি জায়গা, তাও একবার চেষ্টা করে দেখবো। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? সরি, গড়িয়াহাট। আমি পৌঁছে দিতে পারি, এটা একবার দেখে নিন। আমি কিন্তু নামিয়ে টাকা চাইবো না, রোজ এরকম করি দাদা। লাগবে না? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি? ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একজন দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কোথায় যাবেন? কোথায় যাবেন? हाँ टालीगंज। मैं आपको पहुंचा सकता हूँ फ्री में, मुझे अच्छा लगता है, मैं रोज़ यही करता हूँ। जाना है तो इधर आइए, सिग्नल पे इधर आइए। जाना है क्या? मैं पैसा नहीं लेता हूँ, रोज़ ऐसा ही करता हूँ, मुझे अच्छा लगता है। देखिए जाना है तो आ सकते हैं, भरोसा करेंगे? नहीं पैसा लूँगा। तो फ्री में जाने से तो मेरा पाप हो जाएगा। तो आप अगर आपका पुण्य हो जाएगा, मेरा पाप हो जाएगा। इसका भी उपाय है, रास्ता है। आप अगर किसी का मदद ही करना चाहते हैं तो जो मुझे देने का सोचेंगे, वो रास्ते के साइड में जो लोग गरीब लोग खड़े रहते हैं उनको दे दीजिएगा, मेरा नाम लेके कि इनको दे रहा हूँ सोच के। सही है? हाँ, तो टालीगंज हमको बस यहाँ तक पहुँचा दीजिए। अच्छा चलिए, जहाँ तक होता है आप चलिए। तो टालीगंज का बस आगे भी मिलेगा, आगे भी मिलेगा। ठीक है, आ जाइए, जाते जाते बात करते हैं, आइए। धन्यवाद आपका। आइए।
में सब आ गया आपका। হ্যাঁ সব আগে এই তো কদিন আগে যে মারাত্মক বৃষ্টি হলো हाँ हाँ এই মোড়ে আমি এসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। জলে পুরো ডুবে ছিল, এদিক দিয়ে যাওয়া যাচ্ছিল না। আমি ওই পর্যন্ত এসে सब डूबे गए হ্যাঁ পুরো ব্যাক করে যেতে হয়েছে, এদিকে যাওয়ার ছিল আমি যেতে পারিনি। उल्टा हो जाता है। এক হাঁটু জল ছিল এখানে বা আরো বেশি। हाँ साइड করে দিন আমি তো ভাই আচ্ছা ঠিক আছে, দাদা বলছে সাইড করে দিতে। দাদা অ্যাকচুয়ালি যেতে চেয়েছিল টালিগঞ্জে, তবে আমাকে বললো যে ওই ময়দানের ওখান থেকে জাস্ট এক্সাইড মোড়ে নামিয়ে দিলেই হবে, দাদা বাসে উঠে যাবে। হ্যাঁ তাই আমি দাদাকে এক্সাইডের কাছেই নামাবো, এখন এক্সাইড মোড়ের কাছে এসে গেছি। হ্যাঁ দাদা এবার আপনাকে আমি এখানে নামিয়ে দিচ্ছি, এই ভ্যানটার পেছনে এখানে নামাচ্ছি। হ্যাঁ এখানটা রাখছি। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমার নাম সমীরন, আমার নাম संजय सिंह। सॉरी संजय सिंह। संजय सिंह। वाह, नाइस टू मीट यू दादा, आपसे मिलके बहुत अच्छा लगा और फिर कभी हो सकता है मुलाकात हो जाए। हाँ, नंबर ले लेते तो अच्छा होता। ठीक है, कोई ज़रूरत नहीं है, आप मेरा चैनल सब्सक्राइब कर दीजिए, वहाँ पे मैं आपको दिखा दूंगा। ठीक है ठीक है ओके ओके, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ চলো, দাদাকে আমি নামিয়ে দিলাম এক্সাইড মোড়ে, এবার সোজা যাই। ওই দাদা সাইড দে ভাই। হ্যাঁ সিগন্যালটা অনেকক্ষণ থেকে খোলা ছিল। চলো এবার দেখতে থাকি আর কাকে পাই। একটু বাঁদিক চেপে চালাই, এখানেই সবাই দাঁড়িয়ে আছে। ভাই দেখে একটু, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ কোথায় যাবেন? আমি ঠাকুরিয়া আমলি আমি আপনাকে পৌঁছে দিতে পারি, এটা একবার দেখুন। আমি রোজ এরকম করি, টাকা নিই না। আমি জান হ্যাঁ আমি জান না না, আমি জোর করছি না। বাংলা না হিন্দি? আমি আমি বাংলা না হিন্দি? পাশে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার আমি জোর করছি না। এই মাত্র দুজনকে নামিয়ে দিয়ে এলাম, আমি নামিয়ে টাকা চাইবো না। আর এরকম আমি রোজ করি, পাশেই আমার অফিস। আসবেন না দিনের বেলা পুজোর সময়? ভয় পেয়ে গেলেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একজন বসে আছে, একাই মনে হচ্ছে। দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন, বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? বালিগঞ্জ বাড়ি। আমি যদি আপনাকে পৌঁছে দিই, টাকা না নিই, আমি এরকম রোজ করি, টাকা চাইবো না। দেখুন ভেবে দেখুন, আমি তো জোর করবো না, জাস্ট বলছি আমি রোজ এরকম করি। মিন্টো পার্কেই আমার অফিস, আর এইমাত্র দুজনকে নামিয়ে দিয়ে এলাম। এবার আপনার হাতে, আপনি যদি রাজি হন, ভরসা করতে পারেন, তাহলে আসতে পারেন। ভেবে দেখুন, হেলমেটও আছে এক্সট্রা, আর আমি নেমে টাকা চাইবো না। হ্যাঁ দাদা, আমাদের স্কুটি আছে। আপনারও আছে স্কুটি? আচ্ছা দেখুন, আমি তো আর জোর করছি না, জোর করে হাত ধরে টেনে, আমি জাস্ট বলছি। আমি দুজনকে এইমাত্র পৌঁছে দিলাম, রোজ অফিস আসি। আপনি আমার চ্যানেলটাও চাইলে দেখতে পারেন, এটা আমার চ্যানেল। আমি রোজ এইভাবে লোকজনকে পৌঁছে দিতে দিতে অফিস আসি, আর আজকে ছুটির দিনে বেরিয়েছি। আমার ভালো লাগে এরকম করতে। এবার আপনার হাতে। হ্যাঁ চা খাইয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, চলুন আসুন, হেলমেটটা নিয়ে নিন। এরকম ছুটি ছাটার দিনে ফাঁকা ফাঁকা কলকাতায় ঘুরতে বেশ ভালো লাগে না? শুধু গাড়ি পাওয়াটাই একটু চাপ হয়ে যায়। ভাই আমি বালিগঞ্জ সার্কুলার রোড থেকে ঢুকে পড়েছি পুরুষোদয় রোডে, আর সামনে যে রোডটায় গিয়ে উঠবো ওটা হচ্ছে ওল্ড বালিগঞ্জ রোড বা সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, যেটা থেকে বাঁদিকে গেলে 7 পয়েন্ট, পার্ক সার্কাস 7 পয়েন্ট, আর ডান দিকে গেলে বালিগঞ্জ ফাঁড়ি বা সোজা যেটা হচ্ছে যোধপুর পার্ক, গড়িয়াহাট, গোলপাড়, এগুলো সবই যাচ্ছে। তো চলো সামনে দেখি। সিগন্যালটা খুব লম্বা হয় আজকে, জানি না এরকম একটা দিনে কতক্ষণ রেড থাকবে। দেখি বেশিক্ষণ দাঁড়াতে হয় নাকি সহজেই খুলে যায়, মানে গ্রিন হয়ে যায়। চলো দেখা যাক। চলো উঠে পড়েছি সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে, এবার সোজা যাব আর বালিগঞ্জ ফাঁড়িতে দাদাকে নামাবো। এখানটা রেখে দেবো? ও আচ্ছা, আপনি এখানেই নামতেন, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ওকে, নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। হ্যাঁ হেলমেটটা খুলে দিন দাদা। হ্যাঁ চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ, টাটা। ভাই এই বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালটায় অনেকক্ষণ দাঁড়াতে হলো। সামনে একটা ভাইকে দেখতে পেয়েছি দাঁড়িয়ে আছে, আর দেখে মনে হচ্ছে তো কোনো গাড়ির জন্যই ওয়েট করছে। তো চলো একবার ভাইকে জিজ্ঞেস করে দেখা যাক। ভাই কি বাস বা অটোর জন্য ওয়েট করছো?
बस या ऑटो के लिए वेट कर रहे हैं? बस आ गया, चलिए ठीक है। চলো ওর বাস এসে গেছে, বাস পেয়ে গেছে, খুব ভালো কথা। এখানে আরও একজন দাদা দাঁড়িয়ে আছে, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? বাস চলে এসছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের ঠিক মোড়ে, সিগনালে। এই বাঁ দিকে যাচ্ছে কসবার দিক, আর ডান দিকের রাস্তাটা রাসবিহারির দিকে, মানে এটাও যদিও রাসবিহারি এভিনিউই বলে। তো এখানে লোকজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু শপিং চলছে এই গড়িয়াহাটেই, এখানেই চারিদিকে দোকান ভর্তি। তো লোকজন পুজোর শপিং করতে তো এসেইছে, প্লাস ঘোরাঘুরির ভিড়। তবে প্রবলেম হলো যে আমার গাড়িটা একটু দুষ্টুমি করছে, কেন জানি না স্টার্টটা ধরে রাখতে পারছে না। যাই হোক, আজকের ফ্রি রাইড জার্নি, আজকের ব্লগ আমি এবার এখানেই শেষ করব। তো একবার বলে রাখি, আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো আবার কালকে, হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।